আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো চাইনিজ বাটন লাভা A3 মোবাইলের পিন কি ধরনের লাগাইতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে ভালো করে দেখিয়ে দেব। আরেকটি কথা, যদি কোনো মোবাইল যদি আপনি রিপেয়ারিং করেন বা খোলার আগে অন্য একটা ব্যাটারি দিয়ে বা নাইবা হে ব্যাটারি দিয়ে আপনি চেক করে নেবেন। তার কারণ মোবাইলটা ডেট থাকতে পারে। ডেট যদি থাকে তাহলে আপনি মোবাইলটা খুলবেন, কাস্টমারে ভাববে যে আমার মোবাইলটা ভালো দিয়েছিলাম কিন্তু আমার মোবাইলটা অন হয় না কেন, কিন্তু কাস্টমারে ভাববে যে নষ্ট করে ফেলেছে। ঠিক আছে, আপনি আগে চেক করে নিতে হবে, তারপরে আপনার পিন চেঞ্জ করতে হয়। যে কোনো কাম করতে হয় আপনি দেখে ভালো করে পিন চেঞ্জ করেন বা হারেন বা রিপেয়ারিং করেন আপনি করবেন। ঠিক আছে, তো ইতিমধ্যে আমার কাম হলো কি যে আমার এই মোবাইলের বাটন মোবাইলটা হচ্ছে তোমার যে পিন চেঞ্জ করতে হয়, কী ধরনের চেঞ্জ করতে হয় আপনাকে সব ধরনের দেখাই দেবো। আর নতুন ডিজিটালে আমি কি করি না করি আপনারা সবাই দেখবেন, মানে এখানে আমি আশা রাখলাম আর কি। তো মোটামুটি দেখেন, শুরু হোক। তারপরে আরেকটা কথা হলো কি যে আপনারা যে কোনো মোবাইল রিপেয়ারিং করবেন, ভিডিও দেখে করেন বা যে কোনো একটা উস্তাদ রেখা করেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর যদি আপনারা নিজেই যদি একটা কাজ করেন বা যে কোনো কাজ একটা করবেন বলে আশা রাখছেন বা করবেন বলে আগ্রহী আছে, সেই আগ্রহী থাকলেও কাম হবে না, কিন্তু একটা যে কোনো উস্তাদ থাকতে হবে। তারপরে আপনার যে কোনো একটা মানে আপনার বস্তু একটা মালিক বা যে কোনো একটা গার্জেন থাকতে হবে। এই ধরনের আপনারা কাজ করবেন। এখন আমি মোবাইলটা খুলতেছি, কীভাবে খোলা হয় মোবাইলটা আপনারা সেটা দেখেন। আমি মোবাইলটা এখন খুলে ক্লিয়ার করি, দেখেন। মোবাইলটা আমি লাইটগুলো খুললাম, লাইটগুলো খুলে এখন আমি মোবাইলটা কী ধরনের খোলা হয় দেখেন। আগে দুই সাইডে পিন দিয়ে কি একটা সেনো পিন দিয়ে কেসিংগুলো খুলতে হবে। খোলার পরে তারপরে দেখবেন মোবাইলটা লাহে লাহে খুলবে, আপনার সুন্দর করে খোলা হবেন। তারপরে দেখেন এখন কোনটা কি প্রবলেম দিচ্ছে সুন্দর করে আপনি দেখবেন। দেখার পরে আপনি ভালো করে মনোযোগ দিয়ে কাম করতে হবে। কিন্তু এখন মাদারবোর্ডটা কী ধরনের খুলতে হবে সেটা আমি দেখে দিতেছি, দেখেন। এখন আমার মাদারবোর্ড খুলতে হবে বা খুলতেছি। আমি মাদারবোর্ডটা এখন ভালো করে খুলব। মেন সমস্যা হলো তোমার যে মোবাইলটা ভালো করে খুলতে যদি পারো তাহলে তোমার কোনো বেমার হলো না হলো সব ধরতে পারবে। মোবাইলটাকে খোলা রিপেয়ারিং করা শিখেন, তারপরে আপনি মোবাইলটা খুলবেন। দেখেন এখন আমার মোবাইলটা খোলা হয়ে গেছে। আমি এখন মিটার দিয়ে চেক করবো না, এটা আমার জানা আছে যে এটা পিন গেছে, পিনটা বদলাতে হবে, চেঞ্জ করতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিও যার ভালো লেগে থাকে বা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। এখন আমি পেট্রোলের ব্রাশের নিয়ে আমি সাফ করব। পেট্রোল দিয়ে মানে সাফটা করলে অনেক সুবিধা হয়, যে কোনো ক্রেক লাগা আছে বা কোনো লাইন কাটা আছে বা কোনো শর্ট আছে, শর্ট থাকলে এই পেট্রোল দিয়ে যদি আমি ব্রাশটি সাফ করি, সাফ করার পরে আমি দেখবো যে সুন্দরভাবে ক্রেক একটা যদি কাটা থাকে এটা আমি দিশা পাবো। তারপরে যদি কোনো একটা লাইন কাটা থাকে সেটাও আমি বুঝবো। পেট্রোল দিয়ে আগে সাফ করতে হবে। পেট্রোল দিয়ে আমি সাফ করে ক্লিয়ার করেছি। এখন আমি মোবাইলটা দেখবো কোনটা পিন গেছে না গেছে, সেটা আমি দেখে নেব, আপনারা সবাই দেখবেন। এখন আমি চেঞ্জ করবো পিন। এখন আমি পিনটা চেঞ্জ করব। পিন চেঞ্জ করা খুবই সহজ। আপনারা যদি ভালো করে মোবাইলটা পিন যদি খাওয়াইতে পারেন বা আপনি যদি ভালো করে সুন্দরভাবে যদি আপনি পিনটা লাগাইতে পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ। আমি এখন হিটারের জরিয়াতে খাওয়াবো। হিটার যেটা মোবাইলের SMD
সেই অ্যাসেম্বলি দিয়ে আমরা খাওয়াবো। অ্যাসেম্বলিতে বেশি হিট মারবেন না, মাঝামাঝি দুটা এয়ার আরও দুটাই সমানভাবে থাকতে হবে। স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে, এয়ারটা একটু বাড়িয়ে দিতে হবে, হিটারটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখন পিনটা সুন্দরভাবে হিট করব। অলরেডি আমি পিনটা হিটার দিয়ে খাওয়াইছি, কেমনে করে খাওয়াইলাম আপনারা সব দেখলেন। পিন কী দরে খাওয়াইতে হয়, কেমন করে লাগাতে হয়, কোন পদ্ধতিতে লাগাতে হয় আপনারা সব দেখলেন। আমি কিন্তু পিনটা অলরেডি খাওয়াই ফেলেছি। এখন আমি ডিজিটাল পদ্ধতিতে পিন লাগাবো। দেখেন, আগে পেট্রোল দিয়ে ব্রাশে সাফ করে নিলাম। দেখবেন কি সুন্দর করে সাফ করতেছি। এখন আমি পিনটা কেমনে করে পিনটা আমি পিনের জাম্পার আয়রন খাওয়াবো। দেখেন, আমি এখন পিন আয়রন খাওয়াইতেছি। আমি এখন পিনটা আয়রন খাই, পিনটা লাগাবো। দেখবেন কি সুন্দর করে পিনটা লাগাই। এখন পিনটা সুন্দরভাবে লাগিয়ে দেব। এখন পিনটা আমি কিভাবে লাগাই, পিনটা আগে ধরে নিয়েছি, ধরে তারপর আয়রন দিয়ে আমি সুন্দর করে একবারে পেস্ট খাইয়ে মেরে দিলাম। পিনটা লাগানো হয় না এবার করে, এখন লাগানো হয় না, লাগানো হবে। পিনটা অলরেডি লাগাইছি। এখন আমি পিনটা লাগিয়ে দিলাম।
প্রিন্টটা ব্রাশে সাফ করে নিলাম। এখন প্রিন্টটা সাস লাগাবো, দেখো প্রিন্টটা সাস লাগাই দেখি কি হয়। এখন আমি চার্জে লাগাইছি, চার্জটা উঠবে নাকি, তো উঠবে না, মানে প্রিন্টটা এখন ঠিক হয় নাই। প্রিন্টটা এখনো ঠিক হয় নাই। আমরা আয়রন রেখে আবার সাফা করে আবার কি আয়রন দিয়ে রং খাওয়াবো। আপনারা মনে মনে দেখতে থাকেন। এখন হইতে পারে। এখন লাগাই দেখি কি হয়। ঠিক আছে, প্রিন্টার লাগানো হয়ে গেছে। এখন একদম সুন্দরভাবে চার্জ করতেছে। দেখেন বন্ধুরা, কি যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। যারা যারা সাবস্ক্রাইব করেন না তারা এখনো জয়েন হন না, এখন হয়ে যান। কাম ক্লিয়ার হয়েছে। আপনারা যারা যারা মোবাইলের কাজ করতে চান এইভাবে এই ধরনের কাজ করবেন, কোনো অসুবিধা নাই। আপনারা যারা যারা মোবাইলের কাজ করতে ভালো পান, যারা যারা মোবাইলের কাজ করতে আগ্রহী করেন, তারা এখনই আমার এই চ্যানেল থেকে ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই কাজ করতে পারবেন, শিখতে পারবেন। আপনারা এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে নেন। আর ভিডিওটা ভালো লাগলে আরও অন্যজনকে শেয়ার করে দিবেন। এখন আমি মোবাইলটা ক্লিয়ার হয়েছে, পিন লাগানো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি লাট লাগাবো। লাট লাগিয়ে আবার ফির দেখবো পিনে চার্জ উঠে কিনা নাই। আমি এখন পিন লাটগুলো লাগিয়ে ক্লিয়ার করব। লাটগুলো লাগাবেন, কোনো সমস্যা যাতে না হয় আপনারা দেখে শুনে লাগাবেন লাট। এখন আমাদের লাট লাগান ক্লিয়ার হয়ে গেছে।
দেখেন নতুন পদ্ধতি, এখন আমি ডিজিটাল পদ্ধতিতে আমি এখন চার্জ করে দেবো। চার্জটা যদি পেয়ে যায় তাহলে আপনারা ভাববেন যে অবশ্য পিন লাগানো হয়ে গেছে, চার্জটা ক্লিয়ার পেয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এই ধরনের মোবাইলটা রিপেয়ারিং করবেন, কোনো সমস্যা হবে না। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। খুদা হাফেজ।